রাত গভীর, বাতাস নিস্তব্ধ, শুধু শাবলা নদীর কালো জলে চাঁদের আলো পড়ে এক রহস্যময় ছটা ছড়াচ্ছে। কিন্তু জানেন কি, এই নদীর জল শুধু অন্ধকার নয়, এর অতল গভীরে লুকিয়ে আছে এক শীতল, ভয়ঙ্কর রহস্য। সেই রাতে কেউ জানত না কি অপেক্ষা করছে তাদের জন্য। প্রথমে এক চিৎকার, তারপর সব নিস্তব্ধ। কিন্তু এরপর যা ঘটল, তাতে পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। কেউ ফিরে এল না, আর যারা ফিরল তারা আর মানুষ রইল না। আপনি কি সাহসী? তাহলে শাবলা নদীর ধারে যান, কিন্তু সাবধান। একবার ডাক শুনলে ফেরার পথ থাকে না। শাবলা নদীর কালো জল, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। গভীর রাত, চারদিক নীরব, শুধু পোকামাকড়ের আওয়াজ শোনা যায়। শাবলা নদীর কালো জলে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত রহস্যময় ছটা ছড়িয়ে পড়ছে। কিন্তু জানেন কি, এই নদীর জল শুধু অন্ধকার নয়, এর অতল গহ্বরে লুকিয়ে আছে এক শীতল, ভয়ঙ্কর রহস্য। শুরুটা হয়েছিল এক দুর্ঘটনা দিয়ে। সেই রাতটা ছিল একেবারেই সাধারণ। গ্রামের মানুষজন কাজ শেষ করে বাড়ি ফিরছিল, হাটবাজার বন্ধ হয়ে গেছে, আর নদীর ধারে তখন শুধু কয়েকটা মিটমিটে আলো টিমটিম করছিল। কিন্তু হঠাৎ, বাঁচাও! একজন মানুষের আতঙ্কিত চিৎকার ভেসে এলো। লোকজন ছুটে গেল নদীর দিকে। কিন্তু সেখানে গিয়ে যা দেখল, তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। নদীর জলে একটা কিছু নড়ছে। কিন্তু সেটা কি? কেউ একজন কেঁপে কেঁপে বলে উঠল, ওটা মানুষ নয়, কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে ওকে। নদীর অতল থেকে ভেসে আসা কান্না। এই ঘটনার পর থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। মাঝরাতে নদীর ধারে গেলে কেমন একটা ঠান্ডা হাওয়া বয়ে যেত, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। কিছু সাহসী ছেলে একদিন রাতের বেলা নদীর পাশে গিয়ে ক্যাম্পফায়ার করেছিল। মজা, গান, গল্প সবই চলছিল। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, সবাই তত অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই প্লাশ! কেউ একজন পানিতে কিছু ফেলে দিল বুঝি। সবাই চুপ। তারপর আবার সেই শব্দ, গুড়গুড়। পানির নিচ থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে। একজন ছেলে হঠাৎ বলে উঠল, বন্ধুরা, কেউ কি শুনতে পাচ্ছ? কেউ কি কাঁদছে? কিন্তু পরের মুহূর্তেই, আর রে! একজন চিৎকার করে উঠল। তারা দেখল, নদীর পানি ঘোলা হয়ে গেছে, আর কালো একটা ছায়া ধীরে ধীরে ওপরে উঠছে। শেষ পরিণতি। এরপর সেই ছেলেদের কি হয়েছিল জানেন কি? সকালে গ্রামের লোকজন নদীর ধারে গিয়ে দেখতে পেল, সেখানে একটা আগুনের ছাই পড়ে আছে, কিন্তু সেই ছেলেগুলোর কাউকেই খুঁজে পাওয়া গেল না। নদীর পাশে শুধু একটা শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, ফিরে এসো, ফিরে এসো। আজও কেউ গভীর রাতে শাবলা নদীর ধারে গেলে সেই কান্নার শব্দ শুনতে পায়। আর কেউ কেউ তো বলে, অদৃশ্য ছায়ারা এখনো অপেক্ষা করছে নতুন শিকার পাওয়ার জন্য। রাত বাড়ছে, চাঁদের আলো নদীর জলে পড়ে কেমন জানি এক অদ্ভুত, ভৌতিক আভা ছড়াচ্ছে। সেই রাতের পর থেকে পুরো গ্রাম আতঙ্কে রয়েছে। কেউ জানে না সেই ছেলেগুলোর কি হলো, কোথায় তারা গেল। কিন্তু একটা ব্যাপার সবাই খেয়াল করেছে, নদীর ধারে একটা অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। সাক্ষাৎ অভিশাপ! বৃদ্ধ রমিজ কাকু বললেন, এই নদী শুধু একটা নদী না, এটা একটা অভিশপ্ত দরজা। যারা একবার এর ছায়ায় পা রাখে, তারা আর ফিরে আসে না। তারপর তিনি আরও বললেন, আজ থেকে 20 বছর আগে ঠিক এমন এক রাতেই সবার নিঃশ্বাস আটকে গেল। 20 বছর আগে? তখন কি হয়েছিল? তিনি বললেন, একজন জেলে ছিল, নাম নাসির। সাহসী, অকল্পনীয় রকমের বেপরোয়া। সে বিশ্বাস করত না এসব ভূতপ্রেতের গল্প। একদিন রাতের বেলা সে নদীতে মাছ ধরতে গেল। সেই রাতের পর কেউ আর নাসিরকে দেখতে পায়নি। তার নৌকা পাওয়া গিয়েছিল, নদীর তীরে পড়েছিল তার পোশাক, জাল, কিন্তু সে একদম গায়েব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? তারপর থেকে যখনই কেউ গভীর রাতে নদীর ধারে যায়, কেউ একজন ধীর, গভীর স্বরে ফিসফিস করে বলে, তুমি কি আমাকে খুঁজছ? মৃত আত্মার ডাক। গ্রামের একদল যুবক ঠিক করল, তারা সব প্রমাণ করবে। ভূত প্রেত বলে কিছু নেই। তাই এক রাত তারা নদীর ধারে ক্যাম্পিং করল। রাত 2টো বাজে, ঝিঝি পোকার ডাক ছাড়া সব নিস্তব্ধ। হঠাৎ গুড়গুড়, গুড়গুড়, নদীর পানি কাঁপছে। তারপরই প্লাশ! পানির গভীর থেকে একটা হাত বেরিয়ে এলো। আর রে! ছেলেরা চিৎকার করে উঠে ছুটতে শুরু করলো। কিন্তু একজন কোথাও নেই। তারা 4 জন ছিল, এখন 3 জন দৌড়াচ্ছে।
রাফি কোথায়? কিন্তু পেছনে তাকিয়ে তারা যা দেখল তাতে তাদের বুকের রক্ত জমে গেল। কালো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে রাফি। তার চোখ ফাঁকা, সে শুধু ফিসফিস করে বলছে, আমি চলে যাচ্ছি। সেই অভিশাপ। পরদিন সকালে গ্রামবাসীরা নদীর পাশে একটা নাম খোদাই করা দেখতে পেল, নাসির। তারপর থেকে যখনই কেউ গভীর রাতে নদীর ধারে যায়, একটা গলা শোনা যায়, তুমি কি আমায় খুঁজছ? রাত গভীর হচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে, নদীর কালো জলের ওপর কুয়াশা ঘনিয়ে আসছে। এখন আর কেউ রাতের বেলা নদীর ধারে যেতে চায় না। যারা একবার গেছে তাদের কেউ ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছে তারা আর স্বাভাবিক নেই। কিন্তু গ্রামের এক যুবক, নাম রিয়াদ, এসব ভূতপ্রেতের গল্প বিশ্বাস করত না। সে বলল, এসব আজগুবি কথা। আমি যাব, দেখব এই নদীতে কি আছে। নিষিদ্ধ পদক্ষেপ। সেদিন রাত ঠিক 12টায় রিয়াদ নদীর ধারে গেল। হাতে টর্চলাইট, মোবাইল ক্যামেরা চালু। সবার সামনে প্রমাণ করতে চায় ভূত বলে কিছু নেই। কিন্তু পা রাখতেই নদীর পানি ফুসফুস করে উঠল, যেন কেউ তলদেশ থেকে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ গুড়গুড় গুড়গুড় নদীর জল ভয়ঙ্করভাবে নড়ে উঠল। রিয়াদ থমকে গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাস থেমে গেছে। তখনই, ফিরে যাও, একটা ভেসে আসা গলা, গভীর, ফিসফিসে, যেন শত বছরের পুরনো এক আত্মা কথা বলছে। রিয়াদ পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তার কাঁধে ঠান্ডা একটা স্পর্শ অনুভূত হলো। সে দ্রুত আলো ফেলল, আর যা দেখল, তার মাথার ঠিক ওপরে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা এক গভীরতা, নিষ্পত্তি। রিয়াদ চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু পা চলছিল না। নদীর কাদা তাকে টেনে নিচ্ছে। সে পড়ে গেল। আর তখনই একটা কালো হাত পানির নিচ থেকে উঠে এলো। আমার সাথে চল। রিয়াদ আর কোনো শব্দ করতে পারেনি। পরদিন সকালে নদীর ধারে তার মোবাইল পাওয়া গেল, কিন্তু রিয়াদ, কেউ তাকে খুঁজে পায়নি। শেষ বার্তা। তার মোবাইল ক্যামেরার শেষ ভিডিওতে শুধু একটা দৃশ্য ছিল, কালো কুয়াশার মধ্যে এক ছায়ামূর্তি ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে যাচ্ছে। আর শেষ শব্দ, আমি ফিরে আসব। এখনো কি আপনি শাবলা নদীর ধারে যেতে চান? তাহলে মনে রাখবেন, একবার ডাক শুনলে আপনি আর ফিরবেন না। শাবলা নদীর কালো জল, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।